আনন্দ তো তখন ছিল যখন আমরা কলেজের বেঞ্চে গিয়ে বসতাম। এখন আর সেই আনন্দ নেই। কেন? নিউলি ম্যারেড লাইফ, তাহলে এরকম চিন্তা ভাবনার কারণটা কি? বিয়ের পর কোনো নিজস্বতা থাকে না রে। নিজের স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দেখতে হয় দিনের পর দিন। এখন ভাবি যে কেন একটা মেয়ে নিজের সংসার দরকার হয়, নিজের বাড়ির প্রয়োজন হয়, যেখানে কাউকে তাকে কৈফিয়ত দিতে হবে না, কোনো রকম বাধ্যবাধকতা নেই, কোনো রকম বাধা নেই, নিজের মতো নিজের স্বপ্নগুলোকে পূরণ করবে, নিজের মতো করে বাঁচবে। আচ্ছা, বিয়েটাই কি একটা মেয়ের সবকিছু? এছাড়া কি মেয়েদের কোনো পরিচয় নেই? তোরাই বল। না রে, বিয়ে তো মেয়েদের একমাত্র পরিচয় কখনোই হতে পারে না। বিয়েটা একটা এক্সকিউজ মেয়েদেরকে আটকে রাখার। তবে হ্যাঁ, আমি এরকম একটা আটকে ছিলাম, আমি বিয়ে করেছিলাম, এখন সেপারেটেড। সেটার অনেক রকম কারণ, কারণ আমার সাংসারিক সমস্যা, অশান্তি, লাইফ পার্টনারের অনেক রকম প্রহিবিশন, সবকিছুকে ওভারকাম করে নাও আমি সেপারেটেড। আমি এখন নিজের মতো করে লাইফটাকে অনেকটা গুছিয়ে নিয়েছি, অনেকটা বাঁচতে শিখেছি এবং নিজের ড্রিম গুলোকে ফুলফিল করার আস্তে আস্তে চেষ্টা করছি। আরে, তোমার জীবনের কাহিনী শুনে তো আমি কনফিউজ। আমি কি করবো সেটাই তো বুঝতে পারছি না। লাইফে সবসময় সেই ডিসিশনটাই নিবি যেটা নিজের প্রায়োরিটি হবে। অন্য কারোর কথায় কোনো ডিসিশন, নিজের ইচ্ছাটাকে চেঞ্জ করবি। আর প্রায়োরিটি এবার তোর ডিসিশন, তুই কিভাবে নিবি। বাট একটা জিনিস মাথায় রাখবি, চট জলদি কারোর কথা ইনফ্লুয়েন্সে সেই ডিসিশনটা নেওয়ার চেষ্টাই করবি না। যেটা মন চাইবে সেটাই করবি। আর সবসময় নিজেকে চুজ করবি, নিজেকে প্রায়োরিটি। আগে নিজেকে ভালোবাসি, তারপর অন্য কাউকে প্রায়োরিটি দিবি আর ভালোবাসি, বুঝলি? সারাদিনের ব্যস্ততার মাঝেও বন্ধুত্বের মধ্যে এইরকম হাসি ঠাট্টা, ইয়ার্কি, একটু খুনসুটি, এর মধ্যে দিয়েই আমরা খুঁজে পাই আমাদের ছোটবেলা। স্কুল বা কলেজ লাইফে যেই জিনিসগুলো আমরা সবথেকে বেশি পছন্দ করতাম, আমরা কাড়াকাড়ি করে খেতাম, সেই জিনিসটার বা সেই দিনগুলোর আনন্দটা আলাদাই ছিল। লাইফে দৌড়তে দৌড়তে আমরা বেঁচে থাকার কথাটাই ভুলে যাই, আনন্দে থাকার কথাটাই ভুলে যাই, কিন্তু এই বন্ধুত্ব সেটাকে বাঁচিয়ে রাখে, সেই আনন্দটাকে বাঁচিয়ে রাখে, সেই মুহূর্তটাকে বাঁচিয়ে। তো চল টাটা, আজকে এবার সবার বাড়ি ফিরতে হবে। বাট প্রমিস কর যে আমরা মাসে একটা দিন করে আমাদের নিজেদের সময় বার করব, যে সময়টা হবে শুধুমাত্র আমাদের। রাজি? রাজি। বন্ধ কর। আমাদের সবার লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে, কিন্তু তাই বলে তো বাচ্চা ছেড়ে দেওয়া যায় না। মাসে একবার হলেও বন্ধুদের এই রিউনিয়নটা ভীষণই প্রয়োজন। পৃথিবীর প্রত্যেকটা বন্ধুত্ব যেন এইভাবেই বেঁচে থাকে, মাসে একবার হলেও তারা যেন নিজের মতো করে বাঁচতে পারে, আনন্দে দিন কাটাতে পারে। বেঁচে থাকুক এই বন্ধুত্ব সারা জীবন।